হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে চলে আসলাম তেলাপিয়া মাছ রান্না করব। 4 টুকরো মাছ নিয়েছি। তো যেহেতু একবেলা খাবো, 4 জন মানুষ 4 পিস মাছ। তো সাথে আছে বেগুন, আলু দিয়ে মাছের ঝোল রান্না করব, আর মজাদার বাটা মাছের পেটি ভুনা করব। মাছের ডিমও আছে সাথে। তো সাথেই থাকুন আর দেখতে থাকুন। তো প্রথমে মাছগুলো ভেজে নিলাম। তো মাছ ভাজা শেষ, আর এই পর্যায়ে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। তেলের মাঝে পেঁয়াজটা ভালো করে কষিয়ে এখন দিয়ে দিলাম হলুদ, মরিচ আর লবণ। তো অল্প একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব। রান্না করতে আমার ভীষণ ভালো লাগে, এটা বলে বুঝাতে পারবো না। রান্নাঘর হচ্ছে আমার মনে হয় আমার প্রিয় জায়গা। আর রান্না করতে আসলেই আমার মনে বিভিন্ন আইটেমের তরকারি রান্না করতে মন চায়। তো হয়তো বা মাঝে মধ্যেও কিছু ভালো মন্দ রান্না করতে পারি, আর বাকি সময় ওই শাকসবজি। তো শাকসবজি আমার কাছে বেশ প্রিয়। তো আমি অনেক মজা করে তরকারি রান্না করি। তো এই রেসিপিগুলো আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। তো এদিকে আমি দেখেন বেগুনগুলা আলুগুলা দিয়ে দিলাম মশলা কষানোর পর। তো কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর বেগুন আলু সিদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে দিয়ে দিলাম ঝোলের পানি। তো ঝোলের পানি দিয়ে এখন দিয়ে দিচ্ছি মাছের পিসগুলো। তো এখন ঢাকনা দিয়ে আবার ঢেকে রাখবো। 10 মিনিট পর চলে আসলাম। এদিকে দেখেন আমার মাছ বোনা হয়ে গেছে। তো মাশাআল্লাহ মাছের কালারটা কিন্তু তরকারি কালারটা সেই হয়েছে। কার কার জিভে জল এসে গেছে কমেন্ট করবেন। এভাবে রান্না করলে তরকারি খেতে খুব টেস্ট হয়। তো আমি আরেকদিন আরেকটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে হাতে মেখে বেগুন তরকারি, কিন্তু অনেক টেস্ট, একবার খেয়ে দেখবেন। তো ফাইনালি মাছগুলা এখন বাটিতে একটু ঢেলে নিলাম তরকারিটা। তো কালারটা দেখেন, অনেক সুন্দর হয়েছে। আমার মেয়ে বলতেছে আজকে তরকারিটা অনেক মজা করে খাওয়া যাবে, অনেক ভালো লাগতেছে দেখে। আর আমার মেয়ে কিন্তু গরু মাংস খেতে চায় না। তো এই পর্যায়ে দেখেন তরকারি দেওয়া শেষ, নামানো শেষ, সব কিছু শেষ। এবার অন্য একটি তরকারি রান্না করার। তো এই পর্যায়ে আমি চুলাতে একটি কড়াই বসিয়ে দিলাম। তো অল্প একটু তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি, সাথে 2 পিস কাঁচামরিচ দিয়ে দিলাম। তো এই পর্যায়ে ভালো করে নাড়াচাড়া করে নিব, পেঁয়াজটা ভালো করে কষিয়ে নিব। এরপর একটু লবণ দিয়ে দিলাম যেন পেঁয়াজটা কষানো হয়ে যায়। তো এদিকে আমার পেঁয়াজ কষানো শেষ, এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো। তার এই পর্যায়ে দিলাম মাছের পেটি। তো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো নাড়াচাড়া করে অল্প একটু পানি দিয়ে দিব। আর মাছের পেটিটা আজকে রান্না করতেছি কারণ এটা আমার ভীষণ প্রিয়। আপনারা কে কে মাছের পেটি খেতে ভালোবাসেন কমেন্ট করে জানাবেন। তো একটু ঝোলের পানি দিয়ে দিলাম। তো এ পর্যায়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো বাস, তো মাছের পেটি রান্না করা শেষ হয়ে যাবে। ঢাকনা দিয়ে বেশিক্ষণ ঢেকে রাখতে হয় না। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।